বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে পরিমাণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা 12 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না, 12 ঘন্টার ভিতরে 7 ঘন্টা 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। সেম একই সিস্টেমে যদি বাংলাদেশের রাজধানীতে এইভাবে লোডশেডিং দেওয়া হইতো, আমার ধারণা এতদিন রাজধানীর বা শহরবাসীরা সরকারের বিরুদ্ধে নেমে যাইত। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের গ্রামে যারা বসবাস করে তারা কি মানুষের কাতারে পড়ে না? তাদের ছেলে সন্তানরা কি পড়ালেখা করে না? তারা তো এখন সেই হারিকেন, ল্যাম্প, কুপে, বাতি, মোমবাতি চালাইতে অভ্যস্ত না। শেখ হাসিনাকে আমরা যাই বলতাম, শেখ হাসিনাকে আমরা স্বৈরাচার বলতাম, একনায়কতন্ত্র বলতাম, যাই বলতাম, শেখ হাসিনার আমলে বিদ্যুতের এই রকম করুণ পরিস্থিতি কিন্তু আমাদের দেখতে হয় নাই। তিনি হয়তোবা অন্য দেশ থেকে ঋণ, অন্য দেশের কাছে ঋণী হয়েও বাংলাদেশের জনগণকে একটু হলেও শান্তিতে রাখার চেষ্টা করতেছেন, কিন্তু তার নেতাকর্মীদের কারণে হয়তোবা বাংলাদেশে দুর্নীতি বেশি পরিমাণে হওয়াতে তার আজকের এই অধঃপতন। কিন্তু বিএনপি যেখানে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করবে, সেখানে বিএনপি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে জনগণদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। জনগণ কিন্তু এখন সেই পুরনো ধারার রাজনীতি থেকে, পুরনো ধারার চিন্তাভাবনা থেকে ফিরে এসেছে। জনগণ এখন অনেক কিছুই অনুধাবন করে, অনেক কিছুই বোঝে। এই জন্য সত্য জিনিসকে কখনোই ধামাচাপা দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। আপনি বাংলাদেশের সিস্টেমটাকে পরিবর্তন করেন, দুর্নীতির লাগামগুলো টেনে ধরেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই রিয়ালিটি।